ওরা যখন এখানে বিজেপি সমর্থক এসছে আমাদেরকে এরকম ফ্ল্যাং কিস দিয়েছে। দিদি গোহারা হারবে, গোহারা হারবে দিদি। মনোনয়ন জমা দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি মনোনয়ন জমা দিলেন এবং এই যে যাত্রা, এই যে শোভাযাত্রা যেটা বেরিয়েছে, একদিকে ঢাক ঢোল এবং তার সাথে বিভিন্ন রকমের ব্যবস্থা, তার মধ্যে দিয়েই এই শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলার বিরোধী দলনেতা আবার পুনরায় ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন, নন্দীগ্রামের পর ভবানীপুর। কোনোভাবে ভবানীপুর তিনি হাতছাড়া করতে চাইছেন না, তাই কোনোভাবে কোনো দিক থেকে সেটা প্রচার হোক বা অন্য কোনো রণকৌশল, কোনো দিক থেকেই কোনো রকমের কোনো খামতি তিনি রাখতে চাইছেন না। কারণ শেষ মুহূর্তে মাটি আঁকড়ে এই ভবানীপুর কেন্দ্রেই তিনি থাকতে চান। এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জিকে হারিয়ে তিনি বিপুল ভোটে জিততে চান, সেই উদ্দেশ্যেই আজকের এই যাত্রা। এবার র্যালিতে যাবো। আমার বাড়ি ঠাকুরপুকুর, 144 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, কি মনে হচ্ছে ভবানীপুরে কি হবে? ভবানীপুরে দাদাই আসছে, আমাদের শুভেন্দু দা। হ্যাঁ, দিদি গোহারা হারবে, গোহারা হারবে দিদি। কত ভোটে হারবে? দিদি যত কম হবে 30,000 ভোটে হারবে। হ্যাঁ, কি মনে হচ্ছে ভবানীপুরে কি হবে? ভবানীপুরে বিজেপি জিতবে। বিজেপি জিতবে? মমতা ব্যানার্জি জিততে পারবে না? না না পারবে না? না, ভবানীপুরে হাওয়া কেমন মনে হচ্ছে? ভালো, ভালো হাওয়া? বিজেপির হাওয়া ভালো। বিজেপির হাওয়া ভালো? শুভেন্দুদা জিতবে মমতা জিতবে ভবানীপুরে? গ্যারান্টেড। আর বিজেপি ক্ষমতা আসবে গ্যারান্টেড। কত আসন পাবে? 160 থেকে 170। 160 থেকে 170। মমতা ব্যানার্জি বলছে তো 225-এর বেশি তৃণমূল পাবে। মমতা ব্যানার্জি 100 ক্রস করতে পারবে না, 100 ক্রস করতে 100 ক্রস করতে পারবে না, লিখিত দিয়ে গেল আপনাকে। কি মনে হচ্ছে ভবানীপুরে কি হবে? বিজেপি তো আসছেই, ভবানীপুরে বিজেপি আসছে, এসে গেছে। আর আমাদের শুভেন্দুদা এসে গেছে, মানে কি বলবো, আর আমাদের দাদা জিতবে, এখানে কোনো প্রশ্ন ওঠে না। মমতা ব্যানার্জি হেরে যাবে, ওনাকে জায়গা দেওয়া যাবে না। মহিলাদের সুরক্ষা না, আমরা মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য দাদাকে নিয়ে আসবো। আমরা সব মহিলারা একজোট হয়ে রয়েছি, এমনকি আমরা প্রত্যেকটা মহিলাদেরকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন। যে মহিলাদেরকে সুরক্ষা দিতে পারে না সেরকম মহিলাদেরকে আমরা রাখবো না। উনি একজন মহিলা, আমরা মহিলা, আমরা দেখবো মহিলার মধ্যে অনেক বিবাদ আছে, অনেক কিছু আছে। আমরা চাই, আমরা মহিলা হিসেবে আমরা দাদাকে দেখতে চাই ভবানীপুরে। লক্ষ্মীর ভান্ডার পান না, আমরা লক্ষ্মীর ভান্ডার নেই না, কিন্তু আমাদের বিজেপি সরকার আসলে অন্নপূর্ণা ভান্ডার হবে, সেই দিন আমরা নেব, সেই দিন আমরা নেব। আর সেই দিনকে প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার নেন না কারণ অবশ্যই সরকারি প্রকল্প, কিন্তু আমরা এটা নেব না। কারণ আমাদের প্রত্যেকটা ইনকাম ট্যাক্সের প্রত্যেকটা হিসাবের টাকা উনি আমাদের প্রত্যেকটা মহিলাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। আমরা ও টাকা নিতে চাই না, আমরা নিজেদের হকের টাকা নিতে চাই। আমরা ইনকাম করতে চাই, চাকরি চাই, আমরা চাকরি চাই, শিল্প চাই, আমরা ভাতা চাই না। ওটা আমাদের যোজনা, ওটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা, কিন্তু কোনো বলেনি তাকে ভাতা দেবে, কাউকে বলেনি ভিক্ষা দেবে। ওখানে 1,500 টাকা, 1,500 টাকা কি হয়? 1,500 টাকা কিছু হয় না। একটা সংসার চালাতে গেলে ছেলে মেয়ের পড়াশোনা চাই, সংসার চালাতে চাই, একটা 1,500 টাকা ভাতের জল গরম হয় না। ভবানীপুরে মনোনীত শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিচ্ছেন এবং তার জন্য হাজরা মোড়ে কার্যতই ছাতা বিলিকে কেন্দ্র করে ধস্তাধস্তি সৃষ্টি হয়ে যায়, উত্তেজনা। এবং এই ছাতা কে আগে নেবে কে পরে নেবে সেই নিয়ে একটা হুড়োহুড়ি। তার মধ্যে থেকেই জিজ্ঞাসা করলাম ভবানীপুরের মানুষরা কি চাইছেন, যারা বিজেপি কর্মী সমর্থকরা তারা কি বলছেন। তারা বলছেন, কর্মীরা বলছেন ভবানীপুরের হাওয়া পাল্টা, ভবানীপুরে মমতা ব্যানার্জি গোহারা হারবে, এমনটাই আশা করছেন তারা। লক্ষ্মীর ভান্ডার তারা নেবেন না, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার তারা নেবেন, কারণ 3,000 টাকা। এমন কিছু যুক্তিও উঠে আসছে এবার। তবে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার নির্বাচনে, বাংলার মসনদে আবার কে বসছে, এখন নজর সেদিকে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যখন অমিত শাহ যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে, শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্বরা ছিলেন, একাধিক বিজেপি প্রার্থীরা ছিলেন, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম বাড়ির সামনে সেখানে বিক্ষোভে সামিল হয়ে যায় তারা, পতাকা হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে যে উষ্ণ বার্তালাপ, সেই উষ্ণ বার্তালাপ তুলে দেখতে পাওয়া যাচ্ছে, যে গরম কথা, চোর চোর স্লোগান
বিভিন্ন বক্তব্য তা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে অমিত শাহ একদিকে আসছেন, একদিকে অমিত শাহ আসছেন এবং অপরদিকে জয় বাংলা স্লোগান এবং জয় শ্রীরাম স্লোগান, দু তরফ থেকেই যে স্লোগানের ঝড়, সেই স্লোগানের ঝড় উঠছে একেবারে কালীঘাট মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এই স্লোগান কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এই স্লোগানের কার্যত যে ঝড়, সেই ঝড় দেখতে পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে 26-এর নির্বাচন আর বেশি সময়ের অপেক্ষা নয়। নির্বাচনের দামামাতে বেজে গিয়েছে, একেবারে দোরগোড়ায় নির্বাচন, সে কথা কিন্তু একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং এর মধ্যে থেকেই একদিকে যেরকম কর্মী সমর্থকরা, তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছে, ঠিক সেরকমই তারই সাথে বিজেপি অপরদিকে। একটু কথা বলবো, বাংলার মেয়ে বাংলাতেই যায়, জয় বাংলা। অমিত শাহ যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে মনোনয়ন দিতে কালীঘাটের ওপর দিয়ে। যাতে যা, যতই দিক কিন্তু লাভ নেই। দিদি বাংলার মেয়েকে চায়, দিদি ছিঁড়ে ফেলা দিতে হলো মনোনয়ন, দিদি জিতবে ওইখানে, ভোটই পাবে না। বাংলার মেয়ে বাংলাতেই যায়। কি মনে হচ্ছে? পিছনের গলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অপরদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। সেই কর্মী সমর্থকরা কিন্তু যাচ্ছেন এখান থেকে এবং এই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তারাও কিন্তু যখন অমিত শাহর গাড়ি আর কয়েক হাত দূরে অবস্থিত, ঠিক সেই সময় এই জায়গায় কিন্তু যে স্লোগানের ঝড়, দুই পক্ষের মধ্যে, দুই রাজনৈতিক দলের মধ্যে যে পতাকার বিনিময়ে, পতাকার যে দুই দলের পতাকা উঠছে একই জায়গাতে দাঁড়িয়ে, সেই ছবি কিন্তু উঠে আসছে এবং অমিত শাহ একদিকে যেরকম আসছেন, অমিত শাহর গাড়ি যেরকম এগিয়ে আসছে, ততই কিন্তু এই যে স্লোগানের ঝড়, সেই স্লোগানের ঝড় কিন্তু ক্রমশ বাড়ছে। অমিত শাহর গাড়ি একদিকে যত এগিয়ে আসছে, ঠিক সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে যে একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা, তারা কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বিক্ষোভ, উত্তপ্ত রাজনীতির পারদ, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। কি বলছে? এরা থুতু দিচ্ছিল, আমাদের ঝান্ডা পা লাগিয়েছে, আমাদের ঝান্ডা কেড়ে নিয়ে পা লাগিয়েছে, গায়ে থুতু দিচ্ছিল, মহিলারা থুতু বলছিল গায়ে, আমাদের গায়ে থুতু ফেলেছে। বিভিন্ন রকমের অভিযোগ উঠছে, বিভিন্ন রকমের অভিযোগ উঠছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে না বিক্ষোভ, তৃণমূলের বিক্ষোভ দেখাচ্ছে এখানে, থুতু ফেলছে মহিলা কর্মী সমর্থকদের গায়ে। ওরাও তো তাই অভিযোগ করছে। করুক না, ওরা তো কত নোংরা সেটা 15 বছর ধরে দেখছেন। খুন হলো, রেপ হলো, ওরা বলে আমরা কিছুই জানি না। ছবি আছে, মেয়েরা আগে বলেছে থুতু, আমাদের কেমন ফ্ল্যাগ ছিঁড়েছে, আবার ফ্ল্যাগও ছিঁড়েছে, থুতু দিয়েছে, ফ্ল্যাগের মধ্যে থুতু দিয়েছে, ফ্ল্যাগে থুতু দিয়েছে মেয়েরা। ক্যামেরা আমাদের কাছে আছে। এই ব্ল্যাকটা আমার দরকার, এই ব্ল্যাকটা আমার দরকার। থুতু দিয়েছে, ফেলে দেবো তো, এইটা আমার প্রয়োজন। ব্ল্যাক কম করেছে, তৃণমূলের ব্ল্যাক করার প্রয়োজন। বিভিন্ন রকমের যতই অমিত শাহর গাড়ি এগিয়ে আসছে, এই রাজনৈতিক পারদ কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে। তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু একদিকে রাস্তায় নেমে এসে কিন্তু এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন করছে তারা এবং অমিত শাহর গাড়ি যতই এগিয়ে আসছে, ততই কিন্তু এই যে বিক্ষোভের আঁচ, বিক্ষোভের পারদ, সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। যখন বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, তখনই কালীঘাটে এই বিক্ষোভের সম্মুখীন হলো তাদের, যেখানে দুই রাজনৈতিক দলের মধ্যেই যে রাজনৈতিক বিতর্ক একেবারে রাজপথে নেমে গেছে 26-এর নির্বাচনের আগে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। बंगाल में महिला लोग है, महिला रहेगा, कोई करने नहीं कुछ सकेगा। ওরা যখন এখানে বিজেপি সমর্থক এসছে, আমাদেরকে এরকম ফ্ল্যাং কিস দিয়েছে। যে পার্টি দিনের বেলা যদি এইগুলো করতে পারে, সেই পার্টি রাত্রে আমাদের কি প্রোটেকশন দেবে, কি প্রোটেকশন ওরা আমাদেরকে দেবে? ওটা বলুক দিকে অমিত শাহ এসছে আমাদেরকে, ওরা আমাদের কি উন্নয়ন করবে? দিদি যা দিয়েছে ঢেলে দিয়েছে, দিদি যা দিয়েছে আমাদেরকে ঢেলে দিয়েছে। যদি ভবানীপুর বিধানসভা বেইমান না হয়, তাহলে দিদি আবার আসবে, দিদি আসছে, দিদি আবার আসবে। ওরা যদি দাঁড়িয়ে মেয়েদেরকে এমনি এমনি ফ্র্যাঙ্কিস দেখাতে পারে, মহিলাদের নেই, মহিলাদের কোনো নেই। এখন যদি না আসাতেই নমিনেশন ফাইল এসে মহিলাদের ফ্র্যাঙ্কিস দেখাচ্ছে, তারপর মনে আসার পর মহিলাদের তো ঘরে ঢুকিয়ে নিয়ে যাবে। অমিত শাহ তো পালিয়ে গেছে, তাহলে থাকবে এটা কোন গাড়িতে? আপনি সেটা বলে দিন। সার্ভে বিল্ডিং এ ঢোকার আগেই তো অমিত শাহ তো ওই দিক দিয়েই পালিয়ে গেছে, কালীঘাটে পালিয়ে গেছে। জনসংযোগ, মহামারী মানুষের জনসংযোগ দেখে, মহামারী মানুষের রাস্তার দম দেখে, মহামারী মানুষের পদের ছায়া দেখে অমিত শাহ পালিয়ে গেছে। যখন কালীঘাটের সামনে দিয়ে যখন গাড়ি ঢুকছে, যেই মুহূর্তে বিজেপি প্রার্থীরা সমস্ত গাড়িতে রয়েছেন,
সেই সময় থেকে অমিত শাহ কিন্তু গাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন এবং তাই নিয়েই কালীঘাট পর্যন্তও তিনি আসলেন না এবং তাই নিয়ে সার্ভে বিল্ডিং এর সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। যখন একদিকে বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিতে আসবে, ঠিক সেই সময় সার্ভে বিল্ডিং একদিকে এবং তার ঠিক বিপরীতে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় নেমে জয় বাংলা স্লোগান এবং যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু সামিল হয়ে গেছে। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।